আমার চেয়ে বেশি সম্মান করতো ওই যে আমাদের বাউল কবি মাতাল রাজ্জাক দেওয়ান গান গাই আইতেছে 12টা ডাকাইতে ধরছে তো যার থেকে যা ছিল সব নিছে এখানে যে গায়ে এই বুড়া তোমার কাছে কি আছে কয় তোরা কারা কয় আমরা ডাকাইত কয় আমি তো তগই খোঁজদাছি কয় কেন কয় যে বাড়িতে গান গাইছি কমিটি টাকা দেয় নাই তোরা যদি ডাকাইতস আমার টাকা উঠাই দিবি লয়ে গেছে এই বাড়িতে কয় এই বাড়িওয়ালারা ওঠ তোর বাপে গো লই আইছি দেখ তো দু একজন আবার চিনে না দেখে যে পুরা গ্রুপ টাকা গণ্যা দিয়ে দিছে তখন তো বায়নাপত্র কম 3000 টাকা তো বাড়ির নামায় ইয়া ডাকাই গাতের টাকা দিয়া কইতাছে তোরা কত নিবি আর আমারে কত দিবি দে ডাকাইতে রাখয় দয়াল যেই খেলা আপনি দেখাইলে আমাকে টাকা লাগবো না একটু দোয়া করাতে আমরা যারা বাউল গান গাই হর হামেশাই হেগুলোকে দেখা হয়ে যায় আর পিরলি গাউস কুতুব যারা তাদের সাথে এরকম হর হামেশা দেখা হয়েছে একটা কথা প্রশ্ন করব দামি জীবনে তো কত প্রশ্নই করলাম আজকে একটা নতুন দেহি মুক্তা সরকারের জ্ঞানটা লগে লই আইছে না ভাই থুইছে কইতাম নি রে এই আসতে এক মুক্তা এক চেয়ারম্যান রে এক বুড়া বেড়ি দাওয়াত কইরা নিচে এক উক্ত খাওয়াইবো মান্নত করছিল আরে ধরো আগে শুনে এক বুড়া বেটি মান্নত করছে চেয়ারম্যান রে এক ওয়াক্ত খাওয়াইব তো চেয়ারম্যান সব গেছে বেটি যথাসাধ্য আদর যত্ন করছে এখন এত আদর যত্ন যে করলো এত গরিব মানুষ তো চেয়ারম্যান সাহেবের একটা দায়িত্ব আছে না আসেনি তখন চেয়ারম্যান সাহেব কইতেছে মা গো তোমার তো 3 কুলে কেউ নাই সরকার থেকে আমি তোমার একটা বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিব বেটি কয় বাবা এই বয়সে আমার এই জান চলে না ভাতার দিয়ে করুন এখানে মুক্তা সরকার আমি কি কই এই কথা তোমার বুঝতে হইব নাইলে কিন্তু আমরা সবাই ঝামেলায় ভিড়ে যাব বড় বীরের কাছে এক বেটি এক হয় আমি তো নিঃসন্তান পোলাভান হয় না আপনি দোয়া করেন বড় বীর কয় হইব হইছে একটা মাইয়া লইছে বড় পীরের কাছে ও বড় পীর এটা কেমন দোয়া করলেন কয় কি হইছে কয় মনে বড় আশা ছিল পোলা হইব কয় তো দেও হাতের মধ্যে দিছে জালালি দৃষ্টিতে পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে নাভি পর্যন্ত চাইছে আর লগে লগে ওইটা পোলা হয়ে গেছে দিছে বেটির হাতে দিয়া এখন দেখে যে হয় এটা পোলা বেটি যে খুশি লয়ে গেছে বাড়িতে তখন 13-14 বছর বয়স হয়েছে এখন বেটি চাইয়া দেখে যে নিচ দিয়া পোলা ঠিকই আছে উপর দামাইয়া কারণ ওই যে উপর দিয়া তো আর বড় পীরের চাই নাই লয়ে গেছে বড় পীরের কাছে বড় পীর কয় কি কয়টা আগের মতো কইরা দেন কয় হইছে কি কয়টা আগে মাইয়া ছিল বিয়া দিতাম
এখন নিজ দা পোলা উপর দা মাইয়া বিয়া দিতেও পারি না, বিয়া করাইতেও পারি না। আমার বড় পীর কয় ও নিজ দা বিয়া করবো, উপর দা বিয়া বইব। আসতে মুক্তা সরকার এই যে অর্ধেক পোলা অর্ধেক মাইয়া যেই ব্যক্তি, এই ব্যক্তির পোলাপান পৃথিবীতে আজও আছে। এই পোলাপানগুলি কারা, এই ব্যক্তিকে? হ্যাঁ, এইটা তুমি খালি আমারে দেখাই দিবা। জঙ্গলারি রাস্তা দিয়া ছিল খাজায় যাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে, ডাকাইতে বড় বীরও ধরছে, ডাকাইতে নবীরও ধরছে। আমি আজ থেকে 40 বছর আগের কথা কই, এক বয়াতির লগে তখন দুহারি করতাম, ছোট করে এক বয়াতির লগে দুহারি করতাম। নারায়ণগঞ্জ থেকে লঞ্চে উঠছি সেঙ্গারচর জামু, এই জগদেশে মতলব। তো সেঙ্গারচরের ঘাটে লঞ্চটা ভিড়বো আর ঘুরে এলাইলো। তো যার লগে গেছি হাই কয় দেখতো লঞ্চটা ঘুরাইলো কেন? তা আমরা আবার ছাদের উপরে গিয়ে বইছি। আমি ছাদের তেই নিচে চুকি দিয়া দেখি লঞ্চের ডাকাইত পড়ছে, বড় বড় রান্দাও লইয়া মানে খুব আরম্ভ করছে। তা আমি কই হুজুর লঞ্চের ডাকাইত পড়ছে। তা আমি তো ছোট মানুষ, দুটিও নাই লগে। হ্যাঁ এই কথা হই নাই, পকেটের টুপি বাইর করে মাথার মধ্যে দিয়া আল্লাহ আকবার করে নামাজে খাড়াই। তো এক ডাকাইতে এক এই যে আপনারা চিনি, পকেটে কি আছে দেন, 300 না 350 টাকা আতায় মাথায় লয়ে গেল। অনেক কয় নামাজ পড়বেন? কয় হ বাবা। কয়টা আপনি যেদিকে খারাইছেন এটা হলো পূব দিক। কয়টা বাবা পশ্চিম কোনটা? কয় এদিকে খারাইয়া নামাজ পড়েন। আমারে কয় শালম রে, নামাজে খারাইও টাকা কয়টা রাখতে পারলাম না। ডাকাইতে আমারও ধরছিল, চোখের পলকে সব লয়ে গেছে। তা আমি কইলাম এই আমি শাহ আলম সরকার, এটা কিন্তু সত্য কথাই অগদেশেই ধরছে। তো পরে কয় এই শাহ আলমবার কি কি নিছ সব ফেরত দে, সব ফেরত দিল। আরে ডাকাইতে ধরাই অগদেশে গেলে ওই যে এই নদীতে নদীতে সব ফেরত দিছে। তো মোবাইলটা আর ফেরত দেয় না। আমি কই ভাই এই তো কম দামের মোবাইল, এটা নিয়ে কি করবেন, ফেরত দিয়া দেন। কয় না আপনার লগে মমতাজের সম্পর্ক আছে, ডাকাতি মাকাতি কইরা এই নাম্বার দিয়া মমতাজের লগে কথা কব। আমি কই ভাই তাইলে লয়ে যান। আমি একদিন পর সিমটা উড়াইল মনে, পরে শুনছি র্যাবে এই ব্যাককটারে মারিয়া লাইছে। পত্রিকায়ও আইছিল, এর মধ্যে আমার নাম হয়েছে লিস্টে, যে 3 মাসের মধ্যে কার কার কাম করছ। এর মধ্যে আমার নাম হয়েছিল যে বয়সিরও ধরছিলাম। তো তবে একটা কথা কি, যতবার ধরছে সম্মানই করছে, অসম্মান কেউ করে। এক নতুন জামাই বিয়া করছে, তো পাশের গ্রামে আবার গান গাইতেছে শালম সরকার আর একটা শিল্পী আর কি। তো এখন নতুন জামাই তো গানের পোকা, সে তো গান শুনবই, যাই করুক গান শুনবো। এখন তার স্ত্রীরে বলতেছে তুমি একটু ঘরে থাকো,
আমি গান দুই শিল্পীর দুইটা গান শুনে এসে পড়ো। নতুন জামাই গেছে গান শুনতে, গান শুই না যখন আসবো, আসার পথে তো আর কেউ রে পাইতেছে না, রাস্তা একেবারে ফাঁকা, একা একা আসতেছে। একা একা যখন আসতেছে তখন রাস্তার মধ্যে ধরছে ডাকাইতে। ডাকাইতে যখন ধরছে, আর জামাইও বুদ্ধি করে একেবারে কিছুই নেই নাই লগে, কারণ জানে ওই রাস্তাটা ডাকাতি হয়। ডাকাইতে যখন ধরছে, এখন ডাকাইতে বলতেছে এই বেটা সাথে কি কি আছে তাড়াতাড়ি দিয়ে দে। এই লোক বলতেছে ভাই আমার কাছে কিছুই নাই, আমি একেবারে খালি হাতে আসছি, যাই কটা টাকা পয়সা আসছিল শালম সরকারের বকশি টকশি দিয়ে পড়ছে। এখন আমার হাত খালি, আমার কিছুই নাই, আমি হাতে পা লইয়া খালি বাড়ির দিকে যাইতাছি। যদি আপনাদের দয়া হয় তাহলে আমার ছাইরা দেন, আর যদি দয়া না হয় তাহলে আপনাদের সাথে আমার নিয়ে যান। ডাকাইতে কয় জীবনে সারা জীবন ডাকাতি করছি, কোনো দিন খালি হাতে ফিরা যায় নেই, কি করা যায় কি করা যায়। এই বেটা তোর পাঞ্জাবি খোল। পাঞ্জাবি খুইলা দেখে যে সারা শরীরের মধ্যে কিছু নাই, আছে এই বুকের মাঝখানে ছোট্ট একটা পশম, এটা টান দিয়া সিরা রাখা দিছি। এখন ওই লোকটা বলতেছে ভাই সারা জীবন দেখছি আর শুনছি যে মানুষ স্বর্ণ অলংকার টাকা পয়সা এগুলা ডাকাতি করে, পশম ডাকাতি করে, এটা তো জানি না। আপনি আমার এই একটা পশম আছিল, এই পশমটা কেন রাখলেন? রাখছি এই কারণে ডাকাতি করে কোনোদিন খালি হাতে ফিরা যায় নাই, আজকে যদি পশম না রেখা দেই তাহলে এটা ডাকাইতের অপমান হয়ে যাবো, যে না কিছু নিয়ে আসতে পারলাম না। একটা পশম তো নিয়ে আসতে পারলাম, আপনারই কিছু কয় নাই, একটা পশমও কি রাখে নাই? এটা তো কইবেন না। ডাক দিয়া যে নৌকার মাথাত বইছিল এটা দিয়ে কইলেন না? আপনার লগে কিন্তু আমার পার্টির লোকও আসিল, ধরা খাইয়া যাবেন গা। কিন্তু আমাকে মতলব খালি মতলবই ডাকাতি হয়, আর কোনো জায়গায় ডাকাতি হয় না। বুদ্ধি করে আমার দেখা মতলবের কথা মনে হয়েছে, তার একটা তরিকার মালিক বানাই দিলাম, সে হলো নকশাবন্দিয়া তরিকার মালিক শেখ বাহাউদ্দিন। বরফির বলল উপর দিয়া বিয়া বইব আর নিচ দিয়া বিয়া করব, কারণ সে বরফিরের কাছে মুরিদ হয়েছিল। মুরিদ হওয়া মানে বিয়ে বসা, কার কাছে? তার গুরুর কাছে। আর নিজ দিয়া বিয়া করব মানে সে মুরিদ করছিল, তার কাছে যারা মুরিদ হয়েছে তারাও বিয়ে বসছে। এটা আধ্যাত্মিক জগতের বিষয়, এটা সবাই বুঝবে না, যারা বেমুরিদান তারা বুঝবে না, যারা মুরিদ হয়েছে তারা বুঝবে। তখন বরফির আব্দুল কাদের জিলানী বলছিল এ হলো শেখ বাহাউদ্দিন, নকশাবন্দিয়া তরিকার তার মালিক বানায় দিলাম। তার বুকের স্তন ছিল বড় বড়, কোনো ভক্তদের যদি ক্ষুধা লাগতো তাদের স্তন থেকে যদি একটু দুগ্ধ পান করতো তাহলে সেই ভক্তের মাসকে মাস চলে যেত, কখনো ক্ষুধা লাগতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো জীবনের ঘটনা। আর তাদের সন্তানাদি এখনো আছে। আছে কারা? আপনারা দেখবেন তৃতীয় লিঙ্গের যারা আছে, মা বোনরা আছে, তারাই হলো ওই তরিকার লোক। এই তো তাহার কথা ছিল, আমি দিলাম শেষ করিয়া।